হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি, আবার ভালোও নেই বলতে পারো। যাই হোক, এই যে আমরা একটু বেরিয়ে পড়েছি, যাবো একটা বাড়িতে। তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে এই যে ছোট ছোট বাচ্চারা মিলে এখানে জোরণ করেছে। তো আমরা একটা কাকির ঘরে আসলাম, এসে দেখি এখানে দেখো কত ছোট্ট একটা রেবিট। মামাম তো দেখে ভীষণ খুশি, এখন আরও ঘরে ঢুকবে না। ঘরে গিয়ে বসেছি আর বলছে মা বেরিয়ে পড়ো, এখন আমি আর থাকবো না, বাইরেই থাকবো। বারবার করে ও রেবিটই দেখবে। তো এই যে দেখো, আমি তো ভেবেছি একটা, তারপর দেখি আরও একটা বেরিয়ে পড়েছে, তো দুটো ছিল। তো যাই হোক, এখানে একটু ঘুরলাম। কাকির ঘর না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনেই দেখো এই গাছটা কি সুন্দর, এত গোল হয়ে গাছটা হয়েছে, খুব ভালো লেগেছে। বললাম কোথা থেকে এনেছে? বললো নার্সারি থেকে রেখে কিনে এনে লাগিয়েছে। ঘরে একটু বসে গল্প করতে নিয়েছি, তখনই আবার মাম্মা আবার ডেকে নিয়ে আসলো। দেখো বলছে মা দেখো এখানে দুটো র্যাবিট। দেখে তো পাগলা হয়ে গেছে, ও নাকি ধরবে র্যাবিট। আর এখানে আমাকে তো ঘরে ঢুকতেও দিচ্ছে না আর বসতেও দিচ্ছে না। তেমন একটা সময় বসিনি, তো 10 মিনিটের মতো বসে থেকে চলে এসেছি। আর দেখো র্যাবিটটি কি সুন্দর না, দুটো কি সুন্দর ঘুরছে আর খাচ্ছে, ঘাস খাচ্ছে, এইসবই করছে। আর আজকে না মনসা পূজা, বাড়ির সামনে একটা নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো আমরা তেমন একটা সময় বসিনি, আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল দেখে তার জন্য আমরা চলেও এসেছি। আর মাম্মার না আবার সেই সর্দি আর কাশি লেগে গেছে। আমার এই মাম্মার জন্য জানি না কী করবো, এই সর্দি কাশি নিয়ে আর ভালো লাগে না। কয়েকদিন পর পরই ওর সর্দি কাশি লেগেই থাকে। তো যাই হোক, তারপর বাড়িতে চলে গিয়েছিলাম। তো এই যে এদের দুজনের শুধু সারাটা দিন এই যে দোলনায়, যখন বুনু দৌড় পেয়ে এসে যে দোলনাতে উঠেছে, মাম্মাম দাঁড়িয়ে আছে, আমাকে উঠতে দাও। কি হয়েছে, উঠতে দেন না? দুজনে মিলেমিশে খেলতে হয়। হ্যাঁ, দুজনে একসাথে খেলবে তো। এই তো আমরা আসলাম ঘরে, এসে মা সন্ধ্যা দিল, তারপরে আমিও হাত পা ধুয়ে আসলাম। মাম্মা আর বুনু ওখানে খেলছে। আর একটু পরে যাবো মনসা পূজার প্রসাদ খেতে। আর এর হাল্লা চিন্তা শুরু হয়েছে। সব তো একটু পরে যাবো আমরা যে প্রসাদ খেতে। এখানে ডিসকাশন চলছে বিক্রমের, এই বছর বিক্রম ঘুরতে যেতে পারেনি বলে মনটা খারাপ হয়, আর ভালো লাগে না ওর, শুধু ঘোরার কথা। এবার বিক্রম আমাদেরকে মেঘালয় নিয়ে যাবে বলছে। মা এখানে আম কেটে এনে দিল। ভাইয়ারা সবগুলো পড়তে চলে গেল, আর মামা আমাকে এনে দোলছে। ওই যে দেখো, আমার খুব কাশি হয়েছে, সর্দি হয়েছে। তো আর এখানে আমি যে বসে আম খেয়ে নিই। তো একটু পরে যাবো প্রসাদ খেতে, এখন একটু আম খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। মামাকে বলছি আম খেতে, ও খাবে না, মানে কোনো ভালো জিনিস ও খাবে না, জানি না ওর কি খেতে ইচ্ছে করে। দেখো এই দুজন গলা ধরে দোলনায় দোলছে, ঘুরু ঘুরু বলে না, দোলনায় দোলছে না। বাপরে, সারাটা দিন এই দোলনাতে। আমরা রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি হলে যে আমাদের বাড়ির পাশে সকাল থেকে গান বাজছে, তো এখানেই যাচ্ছি প্রসাদ খেতে। মনসা পূজার ভাইয়েরা খেয়ে দিয়ে চলে এসেছে। যখন আমি, বুনু, মামা, মানে মামা বলছি, মা, কাকি সবাই রেডি। মাম্মাকে খাইয়ে নিয়ে গেছি একটু, আবার ওখানে গিয়ে যদি খাবে চলো, তারা এসে আবার খাওয়াতে ইচ্ছে করবে না, তার জন্য একদম খাইয়ে নিয়ে যাচ্ছে। এই দেখো নাচানাচি শুনছি, সকাল থেকে গান শুনছে আর নাচছে। আর যে বুনু, চলো। আর বর্মশাও আজকে যাচ্ছে একটা জায়গায় নেমন্তন্ন খেতে। তো সবাই আজকে নেমন্তন্নই আছে, বাড়িতেও আছে, মাও যাবে, শুধু বাবাই যাবে না। বাবার জন্য মা প্রসাদ নিয়ে আসবে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের পাড়াতে এত মনসা ঠাকুর আছে, আমাদের পাড়াতে 3-4টা পুজো আছে। তো আমাদের তো অনেকগুলো নেমন্তন্ন আছে, তো ওখানে আর কি একটাতেই যাচ্ছি, এতগুলো তো যাওয়া যাবে না। বিয়ের আগে না 2টো বাড়ি তো গেতামই আমরা এই মনসা পুজোর নেমন্তন্ন খেতে। 3-4টা বাড়ি আমাদের এখানে, এখন তো আরও হয়েছে, এখন আরও পুজোর নেমন্তন্ন আসে। তো যাই হোক, তো এখন তো আর একটাতেই যাওয়া হয়, 2টোতে আর যাওয়া হয়ই না। তো এই দেখো আমরা চলে এসেছি, আর এই যে সকাল থেকে আমাদেরকে গান শোনাচ্ছে। তো এই দেখো এসে আগে ঠাকুর প্রণাম করে নিলাম। সকাল সকালে ওদের পুজো হয়ে গেছিলো, তারপর ভিড় ছিল না বলে প্রসাদটাও খেয়ে নিলাম। আর এই হলো আমার এক ছোট্টবেলার বোন এখন বান্ধবী হয়ে গেছে, তোর সাথে একটু বসে গল্প করছিলাম। তো চলো আজকে টাটা, রাধে।